যে আপনাদের যাদের সন্তান আছে 7 বছর বয়সেই নামাজের আদেশ দিতে হবে। যেখানে আমরা বাবারাই নামাজ পড়ি না, মায়েরা নামাজ পড়ি না, সেখানে আমি আমার সন্তানকে কিভাবে নামাজের আদেশ দিব? আপনার সন্তান যখন 7 বছর বয়সে পৌঁছাবে, আপনি সন্তানকে নামাজের জন্য আদেশ দিবেন, নামাজের জন্য উৎসাহ প্রদান করবেন যে এখন তোমার 7 বছর বয়স হয়েছে, এখন তোমাকে নামাজ পড়তে হবে। এভাবে সন্তানদেরকে আদেশ দিতে হবে। এরপরে যখন একজন সন্তানের 10 বছর বয়স পূর্ণ হয়ে যাবে, 10 বছর বয়সে নামাজ পড়ার জন্য বলবেন। যদি নামাজ না পড়ে তখন তাকে মারার কথা বলা হয়েছে, যে তাকে প্রয়োজনে নামাজের জন্য প্রহার করতে হবে, মারতে হবে। এটাই বলছে যে ইদা তারাকতা সালাতান দারাবতুকা, তুমি যদি নামাজ ছেড়ে দাও আমি তোমাকে মারব। কেন? সেটা তার মন গড়া কোনো কথা নয়, সেটা কিন্তু হাদিসের আলোকেই বলছে। হাদিসের মধ্যে কি আছে সেটা ছেলেকে শোনাচ্ছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা, তিনি বলেন, মুরু আওলাদাকুম, যে তোমাদের সন্তানদেরকে আদেশ দাও বিসসালাতি, নামাজের, ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা, যখন তাদের বয়স কত হয়? 7 বছর হয়। তোমাদের সন্তানদের বয়স যখন কি হবে? 7 বছর হবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ দাও। ওয়াদরিবুহুম, এবং তাদেরকে প্রহার করো, মারো। আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, বলছে কি যখন তাদের বয়স 10 বছরে পৌঁছাবে তখন তাদেরকে প্রহার করো। কেন প্রহার করব? যদি তারা নামাজ ত্যাগ করে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। একজন বাবা তার সন্তানকে বলছে, ফাইদা তারাকতা সালাতান দারাবতুকা, হে আমার সন্তান, যদি তুমি নামাজ ছেড়ে দাও আমি তোমাকে প্রহার করব। এটাই হওয়া উচিত যে আপনাদের যাদের সন্তান আছে, আপনাদের সন্তানকে আপনারা 7 বছর বয়সেই নামাজের আদেশ দিতে হবে। কিন্তু এখন তো আমরা ভিন্ন, যেখানে আমরা বাবারাই নামাজ পড়ি না, মায়েরা নামাজ পড়ি না, সেখানে আমি আমার সন্তানকে কিভাবে নামাজের আদেশ দিব, নামাজের জন্য প্রহার করব? সেটা তো আমার নিজের জন্যই লজ্জা যে আমি নিজেই নামাজ পড়ি না, আমি নিজেই মসজিদের দিকে যেতে পারি না শীতের বয়ে, আমার অফিসের অজুহাত দেখিয়ে, ব্যবসার অজুহাত দেখিয়ে, আমার পড়াশোনার অজুহাত দেখিয়ে নামাজকে আমরা বিলম্ব করি। কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ দিতে হবে। যদি সেই ছেলেটা 8 বছর, 9 বছর, 10 বছরেও যদি নামাজের কিনা হয়, নামাজের জন্য নামাজটা তার অভ্যাসে পরিণত করতে না পারে, সে যদি নামাজ অভ্যস্ত না হয়, তখন তাকে প্রহার করার কথা, মারার কথা হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম। তাহলে আমার সন্তানকে আমি আদেশ দেওয়ার আগে আমি বাবা হিসেবে, আমি মা হিসেবে আমাকে আগে নামাজি হইতে হবে। আমি যদি নিজেই নামাজি না হই, তাহলে আমার সন্তানদেরকে আদেশ দেওয়ার জন্য আমার নিজেরই কি লাগবে? লজ্জা লাগবে, নিজেরই লজ্জা লাগবে। ঠিক আছে? এই কথাটি এখানে বলা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটি নসিহা।